আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আমি মোহাম্মদ মিজানুর রহমান হাফিজ এসসি চ্যানেল হইতে আপনাদেরকে জানাই সুস্বাগত। আজ আমি আপনাদের সম্পর্কে আলোচনা করব চালাক শিয়াল ও বিশ্বস্ত কুকুর সম্পর্কে। আমরা বাঘ দেখতে ভালোবাসি, কিন্তু বাঘকে ঘরে এনে কখনো লালন পালন করি না। কিন্তু গরু, ছাগল, হাঁস, মুরগি, ঘোড়া, গাধা ইত্যাদি আমরা ঘরে এনে বাড়িতে বা খামারে পালন করি, কারণ এরা কেউ আমাদের খাদ্য বা কেউ আমাদের আমিষের অভাব দূর করে, আবার কেউ পরিবহনের কাজে আসে। সেজন্য আমরা এদের ভালোবাসি এবং লালন পালন করিও বাড়িতে এবং খামারে। এছাড়াও প্রকৃতিতে অনেক উদাহরণ আছে। শিয়ালের মতো ধূর্ত নয়, কুকুরের মতো বিশ্বস্ত হন। প্রিয় বন্ধুরা, শিয়াল খুব চালাক প্রাণী, এটা নেতিবাচক হিসাবে ব্যবহার করা হয়। অপরদিকে কুকুর বিশ্বস্ত প্রাণী। কুকুর যদি আপনার দ্রব্য ভক্ষণ করে বা আপনার কোনো কিছু সে খায়, তাহলে সে তার অথবা আপনার জীবনের শেষ দিন পর্যন্ত আপনার পাশাপাশি থাকবে, আপনার অনুকরণ করবে এবং আপনার আনুগত্য করবে, সারা রাত আপনার বাড়িটা পাহারা দিবে। কিন্তু একটা শিয়াল যদি আপনি পালতে শুরু করেন, তাহলে শিয়ালটি সুযোগ বুঝে আপনার ক্ষতি করবে। সুতরাং এই জীবনে আপনি শিয়ালের মতো চতুর হবেন না, অন্যদিকে কুকুরের মতো বিশ্বস্ত হবেন। মনে রাখবেন, বিশ্বস্ত আনুগত্যের মধ্যে দিয়েই মানুষের মধ্যে মানুষত্ব বা কৃতজ্ঞতা জানায়। আমি আবার বলছি, মনে রাখবেন, বিশ্বস্ততা ও আনুগত্যের মধ্য দিয়েই মানুষের মধ্যে মানুষ কৃতজ্ঞতা জানায়। কুকুরকে মানুষকে ধূর্ত বোঝার জন্য দেখবেন সে আপনার নিকট হইতে জিনিস দ্রব্য বা টাকা পয়সা আপনার নিকট হইতে নিচ্ছে আর নিচ্ছে। আপনাকে শুধু আগামীতে লাভের আশা দেখাচ্ছে, কিন্তু বর্তমানে আপনাকে কিছুই দিচ্ছে না। এরা শুধু বলবে, আপনাকে উপকার করতে চেয়েছিলাম, আপনার জন্য এটা ভালো, আপনাকে আজ এটা দিব, আপনি এটা আগামীতে আপনাকে উপকার করতে চেয়েছিলাম ইত্যাদি বলবে। আর যে ব্যক্তিটি আপনার নিকট বিশ্বস্ত হতে চায়, সে কিছুই বলবে না। আপনার প্রয়োজনের সময় সে এগিয়ে আসবে এবং জান প্রাণ দিয়ে আপনাকে সাহায্য করবে। আজ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।